আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক এবং শ্রোতাবৃন্দ, 39 নম্বর ভিডিও ক্লিপে আমরা জানবো হাসান বিন আব্দুল কাইস আল আনসারী খাজরজি রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। তিনি যাকওয়ান বিন আব্দুল কাইস বিন খালদা তুশমালাইন আল আনসারী। তিনি দুই আকাবা, আকবা উলা এবং বাথানিয়া, যেটা মিনায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন, হাজির ছিলেন দুই আকাবাতেই। এবং মদিনা থেকে বের হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, তার সঙ্গে মক্কায় এসে অবস্থান করেন। তাকে বলা হতো মহাজেরি আনসারি, হিজরতকারী এবং আনসারি সাহাবী মদিনার। বদরের যুদ্ধে তিনি সামিল হয়েছেন, বদরই তিনি সাহাবী। ওহুদের যুদ্ধে তিনি শহীদ হন, আর তা ছিল হিজরতের 32 মাস পার হওয়ার পরে। এটা ইবনে সাদ উল্লেখ করেছেন তার তবকাতে 3 নম্বর খণ্ড 593 পৃষ্ঠায়। ইবনে আসির উসদুল গাওয়া কিতাবে ফি মারিফাতিস সাহাবা 2 নম্বর খণ্ড 310 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, যাকওয়ান বিন কাইস বিন খালদা বিন মুখাল্লাদ বিন আমির বিন জুরাইক আল আনসারী আল খাজরজি আজ-জারকি আকবা উলা এবং আকবা সানিতে শামিল হয়েছেন, উপস্থিত ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বায়াত করেন বা আকবা উলা এবং আকবা সানিতে মিনায়, ওয়াইটাতে তিনি ছিলেন। তিনি মদিনা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করেন মুহাজির হিসেবে আল্লাহ রাসূলের কাছে, এবং মক্কা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকেন। তাকে আনসারি মুহাজিরি বলা হয় এবং তিনি বদরে শরীক হয়েছেন, বদরের যুদ্ধে, এবং উহুদে শহীদ হন। এই কথাগুলো উল্লেখ করেছেন ইবনুল আসির, যেটা আমি আগে উল্লেখ করেছি, রেফারেন্স দিলাম। ওয়াকিদি বলেন যে তিনি ওই ব্যক্তি যিনি প্রথমে মুসলিম হয়ে মদিনায় গমন করেন। যাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হন। আবু নাঈম মারিফাতুস সাহাবা মারিফা উল্লেখ করে 7 নম্বর খণ্ড 327 পৃষ্ঠায়। ইবনে শাহাব জুহরি এবং ওরওয়া রাহিমাহুল্লাহ, ইবনে শাহাব জুহরি এবং ওরওয়া আব্দুল্লাহ ইবনে জুবাইরের ভাই, তিনি সাহাবী না, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের ছেলে এবং তার মেইন শাগরেদ, উভয় উল্লেখ করেছেন যে যাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের শহীদদের মধ্যে একজন অন্যতম। ইবনে ইসহাকও মাগাজির মধ্যে উল্লেখ করেছেন তার কিতাব মাগাজে যে উহুদের শহীদদের মধ্যে তিনি একজন ছিলেন। তাহজিব সিরাত ইবনে ইসহাক ইবনে হিশামের এই কিতাব 3 নম্বর খণ্ড 126 পৃষ্ঠা। হাফেজ যাহাবী তিনি উল্লেখ করেছেন যে তিনি উহুদের শহীদদের মধ্যে একজন ছিলেন। সিয়ার আলামুন নুবালা 1 নম্বর খণ্ড 150 পৃষ্ঠা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।